বসুন্ধরা শুভ সংঘকে আমার গাছ আমার অক্সিজেন। সবুজে সুন্দর আগামী স্লোগানে প্রকৃতির বুকে সবুজের নতুন স্বপ্ন বুনতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। 18 জুন সকালে স্থানীয় চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই পরিবেশ বান্ধব কর্মসূচির। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে গাছ লাগানোর আনন্দে। ছোট ছোট হাতে যখন চারা গাছ মাটিতে রোপিত হচ্ছিল, তখন যেন জন্ম নিচ্ছিল একটি সবুজ ও সুন্দর আগামীর বার্তা। আমার গাছ আমার অক্সিজেন। বিদ্যালয় প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে 100টি বনজ, ফলদ ও ঔষধি ও ফুলের গাছের চারা রোপণ করা হয়। তাছাড়া বিতরণ করা হয় 100টি চারা। বিশেষ করে আম, জাম, পেয়ারা, কদবেল, আমলকির মতো ফলদ গাছ তো ছিল ঔষধি গাছও। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভ সংঘের যৌথ উদ্যোগে নেওয়া এই কর্মসূচির প্রশংসা করেন অংশগ্রহণকারীরা। ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভ সংঘকে। তারা যে আমাদের জন্য এরকমের সুন্দর একটি আয়োজন করেছে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বসুন্ধরা শুভ সংঘ, শুভ কাজে সবার পাশে। বসুন্ধরা টিস্যু এর সৌজন্যে সবুজে সুন্দর আগামী, মানুষের যত্নে সবসময় পাশে থাকা বসুন্ধরা টিস্যুর পক্ষ থেকে প্রকৃতির জন্য নতুন উদ্যোগ, সবুজ ও সুন্দর আগামী করতে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি। এবং আমরা বিশ্ব পরিবেশ দিবস সফল হোক, সার্থক হোক। এবং আমরা জানি যে প্রকৃতি থেকে সুন্দর, সবুজ ও নির্মল বায়ু পেতে হলে সবুজ প্রকৃতি ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাইসুর রহমান ফকু, বসুন্ধরা শুভ সংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আল আমিন বাবুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। তারা সবুজায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বসুন্ধরার পক্ষ থেকে আমতলী উপজেলায় ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন বিষয়ে আমরা কাজ করেছি এবং আজকে সেই ধারাবাহিকতায় আমরা চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমরা আজকে গাছ বিতরণ করলাম। এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই যে সবুজ বাংলা আগামীর যে প্ল্যানিং করছে, সারা বাংলাদেশে গাছ লাগাচ্ছে এবং এটা আমাদের ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের কাজ চলছে এবং চলবে। সারা দেশে বৃক্ষরোপণ কর্ম চলছে, সরকারের একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগের সাথে তাল মিলিয়ে বসুন্ধরা শুভ সংঘ শুভ কাজে সবার পাশে তারাও একটা ভালো উদ্যোগ নিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি। আমি চাই এই বসুন্ধরা শুভ সংঘ যেন আরও ভালো কিছু করে এবং ভালো দিকে তাকায়। অনেক স্কুলে ঝরে পড়া ছাত্র আছে যারা বই খাতা কিনতে পারে না, তারপরে স্কুলে যেতে পারে না, ড্রেস পর্যন্ত বানাইতে পারে না, এরকম অনেক ঝরে পড়া শিশু আছে। বিভিন্ন সামাজিক সেক্টর আছে, তারা যদি সেদিকে একটু সুনজর দেয়, আমরা মনে করি বসুন্ধরা শুভ সংঘ আরও সারা বাংলাদেশে এবং আরও এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া এসব ফলদ ও ঔষধি গাছ শিশুদের মধ্যে যেমন গাছের প্রতি জন্মাবে ভালোবাসা, তেমনি বৃদ্ধি করবে সচেতনতাও।